অতিরিক্ত বৃষ্টি, ভারত থেকে নেমে আসা অতি ঢল আর আগাম সতর্কতা না নেওয়ায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। এমনটা মনে করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুল হক। অতি বৃষ্টির কোনো সতর্কতা দিতে পারেনি আবহাওয়া অফিস। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতের সাথে কোনো চুক্তি না থাকায় আগে থেকে তারা জানায়নি কিছু। 19 আগস্ট থেকে টানা 3 দিন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 12 জেলায় দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অতিরিক্ত বৃষ্টিপাতই এই বন্যার কারণ। তবে অতিমাত্রার বৃষ্টির কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া অফিস। আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক তুলনায় বৃষ্টিপাতটা অনেকগুলো বেশি হয়েছে এবং বন্যার যে একটা প্রাথমিক যে ধারণা ছিল যে বন্যা হতে পারে, সে ধারণা অবশ্যই ছিল, কিন্তু দেখা গেছে যে আমাদের বন্যাটা তার থেকে আরও বেশি হয়েছে এবং একটু চরম আকার ধারণ করেছে আর কি। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের চুক্তি অনুযায়ী অতিবৃষ্টির আগাম সতর্কতা জানিয়েছিল ভারত। তবে বাঁধ নিয়ে দেশটির সাথে চুক্তি না থাকায় তা খুলে দেওয়ার তথ্য ছিল না। বাঁধের বিষয় শুধু না, বা মানে আপনি বলতে পারেন যে আমি বিশেষ বলতে জেনারেলভাবেই বোঝাচ্ছি, মানে হচ্ছে গিয়ে যেটা নিয়মিত হয় তার বাইরে কিছু কিনা আর কি। নিয়মিত বাইরে কিছু হয়নি, নিয়মিত যে তথ্য দিয়ে আদান প্রদান হয় সেটা চলমান ছিল। বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুল হক বলেন, নদীগুলোর নাব্য নষ্ট হওয়া বন্যার একটি বড় কারণ, আর তা হচ্ছে শুকনো মৌসুমে ভারত পানি আটকে রাখায়। যেটা হচ্ছে দায়ী, যে সর্বনাশটা আমাদের করে, সেটা হচ্ছে শুকনো মৌসুমে পানি ছাড়ে না। পরে এগুলো নদীর নাব্যতা কমায় দেয় এবং পরে যখন পানি আসে, স্বাভাবিক বন্যা আসে, সেই নদীগুলো সে ধারণ করতে পারে না। জনসাধারণকে সতর্ক না করার কারণে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে বলে মনে করেন তিনি। মানে নদীর পানি এতটুকু বাড়বে, এটা আসলে মানুষের কাছে কোনো অর্থ বহন করে না। মানুষকে জায়গায় যে বলতে হবে যে তোমার কাছে কিন্তু বন্যা আসছে আগামী এত ঘন্টার মধ্যে। তো এই জিনিসটা আমরা একদম পিছিয়ে আছি, একদম পিছিয়ে আছি। এই বিশেষজ্ঞ মনে করেন, ভারতের সাথে অভিন্ন নদীগুলোর ন্যায্য চুক্তি ও দখল নদীগুলো উদ্ধার করা গেলে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানো যাবে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।